কাকা, হ্যাঁ, এইভাবে একের পর এক বায়না বাদ হয়ে গেলে পরে আমাদের দল চলবি নি কেমবা করে? ভগবান যেভাবে চালাবি সেভাবেই তো চলবি। তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কি সাধ্য আছে আমাদের? দিন দিন মানুষের ভিতর তো ধর্মকর্ম এবারে উঠে যাচ্ছে কা। আমাদের কপালে যে কি আছে ভগবানই জানে। শোন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৮ অধ্যায়ে ৬৬ নম্বর শ্লোকে কি বলেছেন জানিস? বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্বপাপেভ্য মুখ্যস্বামী মা শুচ। মানে কি জানিস? কি মানে হচ্ছে সকল কিছু ত্যাগ করে তুমি কেবল আমাকে স্মরণ করো, আমি তোমার সকল সমস্যার সমাধান করব। ভগবানে বিশ্বাস হারালি চলবি না রে। যিনি মুখ দিয়েছেন আহারও তিনিই জুটাবেন। এই চল চল এবার আগে কা। কাল রাত্রি আমাকে আসলে তো মাথায় ছিল না, তাই সে আমাদের এই বায়না বাতিল হয়ে গেছে শুনে তার বাড়িতে ২৪ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। তুই তাহলে দলবল নিয়ে রাত্রে আমার বাড়িতে চলে আসিস। কাহা আমরা একবারে মাদাই কাহার বাড়িতে চলে যাই, তুমি কৃষ্ণনে নিয়ে চলে আসলে আমরা আবার এত দূর ঘুরে আসবো, আবার হিনতে যাব, কষ্ট হয়ে যাবেন না? বাড়িতে আলি মনে কর যে অনুষ্ঠানের আগে কিছু আয়োজন আছে না, কথা কওয়া লাগবি তো। আচ্ছা ঠিক আছে। এই কৃষ্ণ গেলাম রে। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ লহ গৌরঙ্গ নমরে। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ লহ গৌরঙ্গ নমরে। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ। নমস্কার কর্তা, আপনি এত সকালে এই জায়গায়? প্রাতকর্ম সেরে একটু হাওয়া খেতে বেরিয়েছি, জানিস তো ভোরের হাওয়া আর ১,০০,০০০ টাকার দেওয়ার সমান। তা কিরে অরুণ, কালকে যে দেখা করলি না কি? কর্তা, গতকাল জমার টাকা পাইনি, আজ যাবো না। হিসাব করে না খেলে হজম কিন্তু করতে পারবি না, কয়ে দিলাম। তো রতন, তোর খবর কি? আগে কথা আমি ঠিক আছি, সারাদিন নদীর পাড়েই থাকি। মানুষ তো দূরের কথা, নদীতে একটা পক্ষীও পড়বার দেয়নি। কাজকর্ম ঠিক মতো করবি, মনে রাখিস কর্মই সব। হ্যাঁ, কোনোরকম নয়সয় করার চেষ্টা করিস না, যা। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ লহ গৌরঙ্গ নমরে। আচ্ছা মা, ৭২ প্রহরে কয়দিন? দেখো দেখি, কীর্তনিয়ার মিয়া জানে না ৭২ প্রহরে কয়দিন হয়? কি লজ্জার কথা। আমি তো কীর্তনিয়া না। শোন মা, জানাই তো কোনো দোষ নাই। এই জন্যই তো জানতে চাচ্ছি। ২৪ ঘন্টায় অষ্টপ্রহর, তাহলে কি দাঁড়ায়? এই ৮ নং ৭২, এটা তো সোজা হিসাব। তার মানে ৯ দিন। তারা তো গেছে ৩ দিন, আজ ২৪ প্রহর যাচ্ছে, আরো ৬ দিন। মারে, আমি তোর মা, আমি যদি তোর মনের খবর না জানি তাহলে কিরা জানবি ক? এত অস্থিরতা ভালো না, মনটারে শক্ত শিকলে বাঁধে রাখ। ভগবান যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই তোর মনের আশা পূরণ হবে। এখন অত হিসাব কিতাব করিস না, ওই কলসিটা নিয়ে পুকুর ঘাটে যা, যা ১ কলস জল নিয়ে আয়, দেখ। আচ্ছা। কিরে কৃষ্ণ, আজই চলে আসলি যে? নাম কীর্তন ৭২ প্রহর ব্যাপী হওয়ার কথা না? হ্যাঁ, কথা তো ছিলই, কিন্তু ২৪ প্রহরে তো শেষ করে দিল। যাজ্ঞে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই যে নাও তোমার পান সুপারি, আর এই যে মাইয়ার লাড্ডু এর মধ্যে আছে, নাও নাও। আমার মেয়ে রাধি কই? পুকুর ঘাটে জল আনতে গেছে। ও কাকিমা, খুব খিদা লাগিছে,
তুমি জল খাওয়ার ব্যবস্থা করো, আমি স্নান করে আসি। হ্যাঁ আচ্ছা। এলেন, আপনিও হাতে মুখে জল দিয়ে আসেন, যান। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ লহ গৌরঙ্গ নমরে। জয় রাধা মাধব। কিরে মালতী, তুই তো একেবারে পাল্টে গেছিস রে। না পাল্টে উপায় আছে? মাসে 2 বার বিউটি পার্লার যাই। ঢাকা শহর মানে রঙের খেলা, সৌন্দর্যের ছড়াছড়ি। তো ঢাকায় তুই কি করিস রে মালতী? ফ্যাক্টরি ডিউটি করি 8টা 5টা। মন চাইলে ওভারটাইম করি, মন না চাইলে করি না। ভালো, খুব ভালো করেছিস। মনের উপর কিন্তু জোর খাটাতি নেই। তা বাকি সময় কি করিস রে মালতী? একটা রিক্সা ড্রাইভারের সাথে প্রেম করছি, তার রিক্সায় ঘুরে বেড়াই। শেষ পর্যন্ত রিক্সালারে বিয়ে করবি? আরে না, মাগনা ছাড়ার ফোন দি করছি। ফাইন বুদ্ধি তো তোর। যাই কাকা বাবু, আমার কাম আছে। এই খারা 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 খারা, তুই আমার কি বলে ডাকলি? কাকা বাবু? তোর বাবাই তো আমার কাকা বলে ডাকতো। তো আমি কি বলে ডাকবো? তুই দাদা বলে ডাকিস। ঠিক আছে, দাদা বলেই ডাকবো। দাদা বলে সুবিধা বেশি। এই তো বুঝতে পেরেছিস। শোন, সন্ধ্যার পর আমার বাড়িতে আসিস, নিরিবিলিতে দুইজনে বসে তোর কাছে ঢাকার গল্প শুনবো। ঠিক আছে দাদা, এখন আমি যাই। জয় রাধা মাধব। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ। কি হয়েছে কাকা? কি রে বলুন। কি আর হবে, মাদাই কাহা দলের বায়নাটা বাদ করে দিছে। বায়না বাদ হয়ে গেছে কাকা। এইভাবে একের পর এক যদি বায়না বাদ হয়ে যায়, তাহলে আমাদের দল চলবে কি করে? সেটাই তো ভাবতেছি, এতগুলো মানুষের পেট আমি পালবো কি দিয়ে? কাহা, তুমি আগেই কোনো সিদ্ধান্ত নিও না, দেখা যাক না, একটু ধৈর্য ধরো। দেখতে দেখতে গাছ আমরা তো হারে গিয়ে ঠেকলো রে। আর কত দেখবো? না না না, আর দেখবো না, দেখবো না। আমি আজ একখান ঘোষণা দিবস, এই দল আমি ভেঙে দিলাম, বিলুপ্ত ঘোষণা করতেছি। কাকা হ্যাঁ 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 হ্যাঁ, তোরা তোরা যে জন্ম করে পারিস অন্য দলে যা, নাহলে যা খুশি তাই করে খা। আমারে তোরা ক্ষমা করে দে, আমারে তোরা ক্ষমা করে দে। কাকা কাকা, এখন এখন কি করবো আমরা? এত চিন্তা করতেছিস কে? বাপ ঠাকুরদার ব্যবসা, আমার জাল খান তো এখনো ঘরেই আছে। কাল গাঙে নামবো, মাছ ধরবো, মাছ। স্বীকৃতি নাই কাকা, আমার জাত ঠিকানা তোমার জানা নেই। তোমার জাতি তো আমার জাত, তুমি যা বলবা তাই করবো। বিধির বিধান কিরা খন্ডা বিধি। বিধি কি খালি বারবার আমার উপরে বিধান জারি করে? তুমি এত মানুষ, সে আর কাউরে চোখে দেখে না? সাওয়ালটা খুব কষ্ট পাইছে।
খুব কষ্ট পাইছে। নববৃন্দাবন সম্প্রদায় আমি তিল তিল করে গড়েছিলাম, ফোটা ফোটা রক্ত দিয়ে গড়েছি। আমি কষ্ট পাচ্ছি না কি? আমি আমি কষ্ট পাচ্ছি না। নিজের হাতে করা জিনিস নিজেই ভেঙে দিলাম, আমি কষ্ট পাচ্ছি না। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভগবান ভগবান হরি, তুমি আমার ভক্তিপূর্ণ হৃদয়ে অধিষ্ঠিত হও ভগবান। তুমি সর্বকারণের কারণ। হরি হরি, তুমি আর অন্তর প্রতিষ্ঠিত হও। হরি, এই অসহায় অনাথের তুমি ক্ষমা করে দাও। আমার তুমি ক্ষমা করে দাও ভগবান, আমার তুমি ক্ষমা করে দাও। এখন যা, নাচতে নাচতে বাড়ি চলে যা, আবার ডাকলে আসিস। কিন্তু বাবু এসব তো পাপ। আরে কি বলিস, জগাই মাধাইয়ের মতো পাপী যদি দেবতার রথ ধরে স্বর্গে যেতে পারে, তোর আমার পাপ তো নগণ্য রে। চিন্তা করিস না, আমি স্বর্গে গেলি তোর সাথে করে নিয়ে যাওয়া। মাথায় শুয়ে তো কিরে করলেন, এবার বলেন আমার বিয়ে করবেন কবে? জন্ম মৃত্যু বিয়ে এই 3 সত্য নিয়ে তো জগৎ সংসার। তুই আমি চাইলেই তো হবে না, ভগবানকেও তো চাইতে হবে। আমারে ঠকালে কিন্তু আপনার নরকেও জাগা হবে না। জয় রাধা মাধব, নরকে না হোক স্বর্গে তো হবে। যা, আরে যা, আরে আরে যা। কি ব্যাপার নরেন কাকা, কথা নাই বার্তা নাই, নদীতে খেয়ানো শুরু করে দিলে? কারে নদীত খাওয়াতে গেলি কি আবার কথাবার্তা কওয়া লাগে নাকি? আগে লাগতো না, এখন লাগে। হ্যাঁ, কি কবি ক? শুনলাম দল নাকি ছেড়ে দিছো। দল না ছাড়লে কি নদীতে আইছি? কিন্তু নদীতে তো মাছ ধরতে পারবে না কাকা, তোমরা নিষেধ আছে। নিষেধ আছে? কিটা নিষেধ করিছে? নিত্যানন্দ বাবু এই নদীতে বাবু ইজারা নিয়ে আইছে। এটা কেমন কথা কর রতন দা? নদী আবার ইজারা হয় নাকি? টাকা থাকলে কি হয় আর কি হয় না, তাই তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না রে কৃষ্ণ। তার উত্তর দেব কি? তাই তোগের যে একটা কাজ লাগবে সেটা আমি বুঝতে পারতেছি। দেখ না বাবা,
একটা কাজে জোগাড় করা যায় নাকি? এক কাজ করো কাকা, ঘাটে চলে যাও, ওইখানে অরুণ আছে, যে দেখো বলে কয়া লোক পারাপারের জন্য একটা নাও নিতে পারো কিনা। শেষ পর্যন্ত মাঝি হবো কাকা? কোনো কাজই ছোট না রে। মাতৃভক্ত রামকৃষ্ণ পরমহংস মহাদেব কি বলেছে জানিস? যত্র জীব তত্র শিব। সকল মানুষের মধ্যে আছে আত্মারূপী ভগবান। লোক সেবায় দেহ ক্ষয় কর, দেখবি তাক পাবি। পারাপারও এক ধরনের লোক সেবা। তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে কাকা। বাবা রতন, তুই আমাকে একটু অরুণের কাছে নিয়ে আস। বিপদে ফেলা দিলে কাকা। আচ্ছা চলো। এই কৃষ্ণ আয়। মা, বাবা কি কোনোদিন মাছ ধরেছে? হয়তো ছোটবেলায় ধরছে, তো এই বাড়িতে আমি আসার পর থেকে কিন্তু দেখিনি। তবে শুনছি যে তার বাবা ঠাকুর দ্বারা এই মাছ বিক্রি করে মাছ ধরে সংসার চালাই। মাছ ধরা খুব কষ্টের কাজ, তাই না মা? জানলি সহজ, না জানলি কষ্ট। আর কষ্ট না করলে কি কেষ্ট মেলে? তোর এত ভাবার দরকার নাই। তুই এক কাম কর, ওই কলসটা নিয়ে পুকুর ঘাটে যা, যে এক কলস জল নিয়ে আয়। মা, তোমার একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো করে বলা হয়নি। কি কথা? ওই যে নিত্যানন্দ বাবু, তারই তো চেনো। না চেনার কি আছে? এক সময় ওর বাবা ঠাকুরদা এই এলাকার জমিদার ছিল। কেন, কি হয়েছে তার? তার কিছু হয়নি, হয়েছে আমার। সে রাস্তাঘাটে আমারই দেখলে উল্টাপাল্টা কথা বলে। আমি কিন্তু তার এরপরে অপমান করে দেব। না মা, তুই এ কাজ করতে যাস না। সে মানুষ ভালো না। তুই তোর বাবা আজকে বাড়িতে আসুক, তার সাথে আমি কথা কয়ে নেই, দেখি সে কি কয়। কৃষ্ণরে আগেই তোর কিছু করার দরকার নাই, ঠিক আছে? আর তোর ওই জল আনতে যাওয়ার দরকার নাই। আমি হাতের কাজ শেষ করি, আমি নিজেই যাবো না। না থাক, আজকে তোমার যাওয়া লাগবে না। আজকে আমি যাই, কাল থেকে তুমি যাও। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ লহ গৌরঙ্গ নমরে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ। জয় রাধা মাধব। তো পুকুর ঘাটে জল আনতে গিয়েছিলে বুঝি দাদি? না, গলায় কলস বেঁধে মরতে গিয়েছিলাম। ও, তো ফিরে এলে কেন? আপনার কথা চিন্তা করে। সত্যি বলছো নাকি মস্করা করছো? না, এই বয়সে অবশ্য ঠাট্টা মস্করা করা ভালো, মন পরিষ্কার থাকে। আমার মন পরিষ্কারই আছে, আপনার মনটা পরিষ্কার করেন। ইহকালে কাজে না দিলেও পরকালে কাজে দিবে। ইহকাল জলাঞ্জলি দিয়ে খালি পরকাল নিয়ে ভাবলে কি চলবে রে রাতি? ইহকালটাও তো দরকার। তাই বলছিলাম কি, আমি এখন আসি। কথা তো শেষ হয়নি। আপনি যে আমার রাস্তায় দেখলে এসব আজে বাজে কথা বলেন, আপনার এই বয়সে কি এসব সাজে? শরীরের বয়স আমার হয়েছে এটা সত্যি, কিন্তু মনের বয়স তো 18 রয়ে গেছে। তাই নাকি? তাহলে তো আপনি আমার বয়সে 2 বছরের ছোট। এরপর থেকে দেখা হলে সম্মান দিয়ে কথা বলবেন। জয় রাধা মাধব। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ লহ গৌরঙ্গ নামরে। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ। কাকা, আমি চাই, এসব আমার ভালো লাগতেছে না। এই এত অস্থির হচ্ছিস কে? হ্যাঁ, যাই যাই করলি হচ্ছে না। চল। কাকা, তোমাদের ব্যাপারে আমার যা করার আমি যাই করছি। এখন যা বলার তুমি বলে কই নিও। তাহলে কি আমি এখানে দাঁড়া থাকবো? একটু কিছু কয়ে গেল না। কাকা, মানুষের পিছন পিছন ঘুরতে ভালো লাগতেছে না। আরে চুপ কর।
কাম এখন দরকার নাই? হ্যাঁ, কি করে খাবো? তুমি এসে ভালোই করেছো। তুমি না আসলে আমি যেতাম তোমার সাথে দেখা করার। আপনি আমার বাড়ি যেতেন, সে কি জন্য গো বাবু? এই তুই ওইদিক যা, কাজে যা, যে কাজ দিছি তোরে সে কাজ করে যা। তুমি তো ভালো করেই জানো নরেন, তোমার বৌদি মারা যাওয়ার পর থেকে আমি সন্ন্যাস জীবন গ্রহণ করেছি। সন্ন্যাস জীবন আর ভালো লাগে না। ওই যে কথায় আছে না, যার ঘরে নাই লক্ষ্মী সে একটা বাঁধন হারা পক্ষী। তুমি চাইলে আমার এই সন্ন্যাস জীবন থেকে মুক্তি দিতে পারো। আপনার এই কথাটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তোমার অবশ্য বোঝার কথাও না। তোমার মেয়ে রাধিকা, তাকে আমার মনে ধরেছে। তুমি রাজি থাকলে আমি তোমার রাধিকাকে ঘরের লক্ষ্মী করে নিয়ে আসতে পারি। এসব কি করছেন আপনি বাবু? এ কথা আপনি ফিরে আনেন। কে তুমি কই কৃষ্ণের সাথে বিয়ে দিতে চাও? হ্যাঁ, যার চাল নেই, চুলো নেই, ঘর নেই, নামটাও তো তোমার দেয়া। কৃষ্ণের পরিচয় আমি, আর মানসির একটাই পরিচয়, সে মানুষ। মানুষ না, মানুষ আর অমানুষ কিন্তু একই রকম দেখতে নয়। শোনো, তুমি আমার প্রস্তাবটা ভালো করে চিন্তা করে দেখো, সবাই মিলে সুখেই থাকো। এমন সুখ আমি চাই না। আমার বউ আর মিয়া যদি ঘরে না খায় মরে পড়ে থাকে, তাহলে আমি হাসতে হাসতে তা ঘরে চিতায় তুলে আগুন দিয়ে পোড়ায় ফেলাবো। তবু আপনার প্রস্তাবে আমি রাজি হচ্ছি না। আর একখান কথা, ওই যে আপনি কইলেন না মানুষ আর অমানুষ দেখতে একই রকম, তার কিন্তু একেবারে আসল প্রমাণ হলেন আপনি। নমস্কার, গেলাম। কাকা কি হয়েছে? কিচ্ছু হয়নি, সব আগে দেখ। শোন মালতী, তুই যদি কাজটা ঠিকঠাক মতো করতে পারিস, তাহলে আমি কলিকাতা পাঠাবো। সেখানে তুই আরামে খাবি, দাবি, ঘুমাবি, আর পায়ের উপর পা তুলে পান চিবাবি। কথা পরে উল্টে যাবে না তো? জয় রাধা মাধব। শোন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছে জানিস? থাক, তোমার মুখে ধর্মের কথা শুনতে আমার ভালো লাগে না। তুমি যদি তোমার কথা ঠিক মতে রাখতে না পারো, তাহলে আমার অভিশাপে তুমি নরকে যাবে। জয় রাধা মাধব। শোন, নরকে গেলেও আমি তোরে সাথে করে নিয়ে যাবো, চিন্তা করিস না। দুগ্গা দুগ্গা বলে কাজটা শুরু করি। যা। জয় রাধা। ভজ গৌরঙ্গ, জপ গৌরঙ্গ, লহ গৌরঙ্গ নমরে। কিরে মালতী, এত রাতে তুই? তোমার বাঁশির আওয়াজে ঘরে থাকতে পারলাম না কৃষ্ণদা। তুই এখান থেকে যা, কেউ দেখলি বদনাম হবি। রাধির সাথে থাকলে তখন তোমার বদনাম হয় না? রাধি আর তুই তো এক না। তুমি তো কলির কেষ্ট, তোমার কাছে তো সকলেই সমান হওয়ার কথা। তুমি তো সকলের মনের বাসনা পূর্ণ। আরে কি করছিস? স্যার স্যার, কি করছিস এসব তুই? এত নিষ্ঠুর হয় না তুমি। আমার কথা বাদই দিলাম, তুমি তোমার সন্তানের কথা চিন্তা করে হলেও আমার গ্রহণ করো। কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেলি মালতী? হ, আমি পাগল হয়েছি, তুমি আমারে পাগল করছো। আমার পেটে তোমার সন্তান, তুমি যদি এখন আমারে অস্বীকার করো, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় চুপ থাক, না। চুপ থাক।
রক্ত কিন্তু পুরো মাথায় উঠে গেছে। যা এখান থেকে, যা নিষ্ঠুর জল্লাদ, তোমার বিচার ভগবান করবে। যা। রাধি, বিশ্বাস কর, সব মিথ্যে, সব ষড়যন্ত্র, মিথ্যে মিথ্যে। তোমারে যদি বিশ্বাস করতে হয় তাহলে তো আমার নিজের চোখ, নিজের কানকে অবিশ্বাস করতেই হয়। ভগবান আসলে আমারে অনেক ভালোবাসে, এই জন্য আজ নিজের চোখ দিয়ে তোমার আসল চেহারাটা আমারে বুঝাইয়া দিল। রাধি শোন, রাধি শোন, সব মিথ্যে, ষড়যন্ত্র সব। খবরদার, তোমার ওই মুখে আমার এই নাম আমি আর কোনোদিনও শুনতে চাই না। সেই মানুষ নিজের সন্তানের অস্বীকার করতে পারে, তার মতো পশুর মুখে আমার নাম মানায় না। রাধি, রাধি, সব মিথ্যে, সব ষড়যন্ত্র, সব মিথ্যে, সব মিথ্যে। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ লহ গৌরঙ্গ নমরে, ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ। নমস্কার কর্তা। নমস্কার, কেমন আছো হরি? ভগবান বাঁচাই, তাই বাইসে আছি। তুমি ঠিকই বলেছ, ভগবান চালাচ্ছে বলেই তো আমরা চলছি। তার ইচ্ছে ছাড়া তো এক চুলো নড়ার শক্তি আমাদের নেই। তা আপনি কোনে যাচ্ছেন কর্তা? হাঁটতে বেরিয়েছি, বাইরে না বেরোলে তো তোমাদের দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। তা তুমি কোথায় যাচ্ছ? পাংশা বাজারে যাচ্ছি। হাতে কি? হে, হাঁসের ডিম কর্তা। বলা নেই কোয়া নেই, হঠাৎ করে মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে চলে এসে, তো মেয়ের জামাইয়ের সামনে তো আর এই হাঁসের ডিম তুলে দিতে পারি না, তাই বাজারে যাচ্ছি। হে, ডিম কয়টা বিক্রি করে যদি কয়টা মাছ নিয়ে আসতে পারি। টাকা পয়সা যদি লাগে আমাকে বলবা, জামাইয়ের আদর যত্ন যেন কম না হয়। জামাই বলে কথা। হ্যাঁ, আপনি বলেছেন কর্তা, তাতেই আমি খুশি। কিন্তু আমি তো খুশি না হরি। আমার চোখের সামনে ডিম দেখায় তুমি চলে যাবা আর আমার টাকা পরিশোধ করবে না, এটা তো হবি না। আমি তো এত ভালো মানুষ না হরি। আমার হাতে টাকা আসলেই আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। তাছাড়া আমি তো কোনোদিন আপনার মন্দ মানুষ কইনি কর্তা। প্রকাশ্যে না বললেও মনে মনে যে বলো, সেটা কিন্তু আমি ভালো করেই জানি। সামনে কর্তা কর্তা বলো আর পেছনে গিয়ে কুত্তা কুত্তা বলো। হ্যাঁ, এই সমস্ত আমি জানি। শোনো হরি, আমি আর বেশি দিন তোমার সময় দিতে পারবো না। হয় টাকা দিবা আর নাহলে জমি দিবা, বুঝতে পারিস? ইহকালে দেনা পরিশোধ না করলে কিন্তু তোমার পরকালে দেনা পরিশোধ করতে হবে। কথাটা মনে রেখো। এখন বাকি হিসাব তোমার। ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ লহ গৌরঙ্গ। গুরু শকুন শালা সুদখোর। নিয়েছিলাম 1000 টাকা, খাতার মধ্যে লিখে রেখেছে 20,000 টাকা। তোর গায়ে পোকা পড়বে, আমাকে আবার পরকালের ভয় দেখাস। ছি ছি ছি, কি ঘেন্নার কথা। আজ নাকি সালিশ আছে। ধরে বিয়ে দিয়ে দিলেই তো ঝামেলা শেষ। কি রে শ্যামলী, তোরা কি নিয়ে আলোচনা করিস? বৌদি তো তুমি খবরের কাগজ, কি নিয়ে আলোচনা করি তোমার মনে হয় অজানা? আমি চিন্তা করতেছি রাধির কথা। ছোটবেলা থেকে কৃষ্ণ রেনা স্বপ্ন দেখছে, ওর সব স্বপ্ন শেষ। বুঝলে বৌদি, পুরুষ মানুষ রে অন্ধের মতো বিশ্বাস করতে নাই। শোন, দুনিয়ার সব পুরুষ মানুষ এক না। নিজে ভালো মানুষ পাইছো তো সবাই ভালো মনে করো না। চল রে শ্যামলী। ছোটকালে রাস্তার থেকে তুই লাইন না তোরা বড় করছি, সেই তুই আমার বুকের মধ্যে ছুরি বসাই দিলি। হ্যাঁ, যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। বাবু, আমার একটা কথা ছিল। আপনি খালি মালতীর কথা শুনলেন, কৃষ্ণর কথাও তো শুনতে হবে। খালি মালতীর মুহের কথা শুনে আপনি একটা বিচার করবেন, এটা তো চলবে না। তাছাড়া সাক্ষী প্রমাণেরও দরকার আছে।
সাক্ষী প্রমাণ খোঁজার জন্য তো আর এখানে সেখানে দুয়ারে দুয়ারে খোঁজার দরকার নেই। সাক্ষী তো তোর পাশেই আছে। মানে আপনার কথা বুঝলাম না। কৃষ্ণের কৃষ্ণ লীলা রাধিকা নিজের চোখে দেখেছে, তাকেই জিজ্ঞেস কর। রাধীপ, তোর কোনো ভয় নাই। তুই আমারে ক, তুই আমারে ক, এই ঘটনা সত্যি না মিথ্যে? ক, তোর কোনো ভয় নাই? সত্যি। আর তো কারো কোনো কথা থাকার কথা না। তা নরেন, এবার তুমিই বলো, মানুষ আর অমানুষ যে একই রকম দেখতে, তার প্রমাণ তো পেলে নাকি? আমি একটা কথা বলি বাবু। এই তুই আবার কি বলবি? আচ্ছা ঠিক আছে, বল কি করতে চাস কর। ওই বলছিলাম কি, ধরেন যে যেহেতু এই ঘটনার সাথে গ্রামের ইজ্জত জড়িয়ে আছে, তাই আমি করছিলাম কি, কৃষ্ণের সাথে মালতীর বিয়ে দিয়ে দেন। ঝামেলা চলে গেল, এতে কিন্তু বাবু সবারই মঙ্গল। এই প্রস্তাবে আমি রাজি না। একটা অমানুষের সাথে আমি সংসার করব না। আমারে ক্ষমা করবেন, আমি এই বিচার চাই না। ওর ওর বিচার ভগবান করবে। বাদী যদি বিচার না চায়, তাহলে আর আমরা এখানে বসে থেকে কি করবো? হ্যাঁ, এই চল, যা যা কাজে যাও, খামাখা সময় নষ্ট। হ্যাঁ, কাকা, আমার একটা কথা ছিল কাকা। বরুণ, এই অমানুষটারে আমার সামনে থেকে চলে যেতে কর। ও যেন আর কোনোদিন আমার বাড়িতে না ঢোকে। ওর জন্য আমার বাড়ির দরজা আজ থেকে বন্ধ। ঈশ্বর, তুমি আমারে একই পরীক্ষা ফেলাইলে, একই পরীক্ষা আমাদের। নববৃন্দাবন এক নববৃন্দাবন, নববৃন্দাবন এক নববৃন্দাবন। বাজে নয়ার শ্যামের বাঁশি এই বৃন্দাবনে, জ্বলছে দারুণ চিতার আগুন রাধিকারই মনে। রাধা কৃষ্ণের জন্য কারো মন ভালো নাই, মন এক নববৃন্দাবন। আকাশ কাঁদে, নদী কাঁদে, কাঁদে রাধার নববৃন্দাবন। মালতী তো খেলা জমিয়ে দিয়েছে, এবার তুই তোর খেলা দেখা। আমি কেমন খেলোয়াড়
সেটা তুমি জানো বলেই তো আমার খবর দিয়ে নিয়ে আইছো। তা তো জানি, সেই জন্যই তো তোরে খবর দিয়েছি। এবার খেলা শুরু কর। তুমি কিন্তু একটা হারামি আছো বাবু, তুমি খালি কাজের সময় খোঁজ খবর না, আর কাজ ফুরাই গেলে তুমি তো চিনোই না। জয় রাধা মাধব, এভাবে বলিস নি তাই। আমি সন্ন্যাস মানুষ, তোদের নিয়েই তো আমার ঘর সংসার। একটু সম্মান দিয়ে কথা বল, একটু ইজ্জত দে। শোনো, কাজ শেষ করে রাতে তোমার এখানে থাকবো, এটাকে রেখে দিও। শোন, এই সমস্ত সার্কাসের জোকারি পোশাক টোশাক বাদ দিয়ে একটু ভদ্র পোশাক পরে যাস, যাতে সন্দেহ না করে। হ্যাঁ, ঠিক আছে, যা। জয় রাধা মাধব। কি কয়ে গেল তোমার ওই নিতাই? আরে ও হলো একটা মাতাল, ওর কথা ধরিস না। ঠিক আছে, ধরলাম না, ছেড়ে দিলাম। আজ রাতে কিন্তু তোমার এখানে আমি থাকছি না। আরে কি বলছিস তুই? এখানে মানে তুই তো গ্রামেই থাকবি না। আজ রাতে তোরে আমি ঢাকা পাঠিয়ে দেবো, সেখান থেকে সোজা কলিকাতা। ঘরে চল, কথা আছে তোর সাথে। আরে কথা আছে তোর সাথে। আরে আয়। স্যার, ওইটা থেকে ফোন কর, এইখান থেকে ফোন কর, 612 ফিট। আচ্ছা আচ্ছা। এই বাড়ি কার? আমার নাম কি? আগে নরেন্দ্রনাথ দাস। কি করা হয়? আগে কীর্তনের দল আছিল, এখন বেকার, কামের সন্ধানে আছি। তা এখানে বাস করছো কতদিন ধরে? আগে ওই বাপ ঠাকুরদার আমলখানে। আচ্ছা, কি যেন নামটা বললে? নরেন নরেন। দেখো নরেন, তুমি যে এখানটায় বাস করছো, আসলে এটা ওয়ার্দার জায়গা। এখন এই জায়গাতে রাস্তা নির্মাণ হবে। আপনি এইসব কি করছেন? আমার বাড়ির পার দিয়ে রাস্তা তৈরি হবে, এ কি মগের মুল্লুক নাকি? দেখেন দাদা, আমি এমনি মেলা ঝামেলার মধ্যে আছি, আপনারা দয়া করে কোনো নতুন ঝামেলা পয়দা করবেন না। দেখো নরেন, এখানে আমাদের কিছু করবার নেই, এটা সরকারি নির্দেশ। আমরা সরকারি নির্দেশ পালন করছি মাত্র। এই আগামী 1 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হয়ে যাবে। তোমাকে বরং আমরা 1 মাসের সময় দিচ্ছি, এর মধ্যে ঘর বাড়ি ভেঙে অন্য কোথাও চলে যাও। আপনি তো নতুন কথা শোনাচ্ছেন, কি করছেন এসব? আমি তো সেই বাপ ঠাকুরদার আমল থেকে এখানে বাস করতেছি। কই কোনোদিন তো কেউ এসে কয় নাই যে এটা সরকারি জায়গা, হ্যাঁ রাস্তা হবে। এতদিন সরকারের প্রয়োজন পড়ে নাই, তাই বসবাস করছো। এখন সরকারের প্রয়োজন পড়ছে, তাই ছেড়ে দিতে হবে। আপোষে না ছাড়লে জেল জরিমানা হয়ে যাবে কিন্তু। সেই ভালো স্যার, ওরে জেলে ঢুকাই দেন। এইভাবে মরা চাইয়া জেলখানা পয়সা মারা ভালো। আই এম ভেরি সরি। এই কতদিন হলো? 612 স্যার। আচ্ছা, এইখানে একটা খুঁটি কারো। কি করতেছেন? আমার বাড়ির পর খুঁটি কাটতেছেন? এ স্যার, স্যার এখানে খুঁটি কাটতেছেন কে? খুঁটি কাটতেছেন কে? এই তো না, আমার বুকের বার খুঁটি কাটেন, আমার বুকের বার খুঁটি মারেন। স্যার হয়েছে। আচ্ছা তাহলে চলো। আপনি কি বলতে পারবেন যে নরেন বাবুর বাড়িটা কোন দিকে?
আপনার কি নরেন বাবুরে দরকার না নরেন বাবুর বাড়িটা দরকার? না, নরেন বাবুকে পেলেই চলবে। আগে আমি নরেন্দ্রনাথ দাস, আপনারা তো চিনলাম না। আগে আমি নিতাই, আপনার বন্ধু খগেন্দ্রনাথের একমাত্র পুত্র, অবশ্য আপনারও পুত্র সম। আর আমাকে তুমি করে বলবেন কাকা বাবু। খগেনের ছেলে? হ্যাঁ, দেখো দেখো দেখো, 30 বছর আগে খগেন এই পাংশা ছেড়ে চলে গেছে। আজ তুমি তার সওয়াল আমাকে গায়ে আইসাও, হ্যাঁ চেনবো কেবা করে? তা বাবা কি বিষয়? এখানে দাঁড়িয়ে কথা বলবো কাকা বাবু? না না না, তা না তা না, আসো আসো। তুমি আমার বন্ধু খগেনের ছেলে? হ্যাঁ, সেই খগেনের মানে আমরা সেই উৎসুককালে একদিন গাদাকালে হুট করে এতগুলো মানুষের মধ্যে কৃষ্ণর বিরুদ্ধে তুই সাক্ষী দিবি, তো দেখার ভুলও তো হতে পারে। আমার দেখার কোনো ভুল নাই। কিন্তু আমার মনে হয় না ও এমন কোনো কাম করতে পারে। মারে, আমি ওর গর্ভে ধরি নাই ঠিকই, কিন্তু ছেলেটার আমি কোলে পিঠে করে মানুষ করছি। ভুল করেছো মা, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছো, আর সেই কালসাপ এখন সবল দিচ্ছে, আর বিষের ব্যথায় নীল হয়ে যাচ্ছি আমি। দেখো কারে নিয়ে আসি, আমার বন্ধু খগেনের সওয়াল নিতাই। নমস্কার। নমস্কার। বুঝতে দি, আসো পাটিখান বসো বাবা। বসো, আসো, বসো। তোমরা বসে কথা কও, আমি একটু ওনার জন্য জল খাবারের ব্যবস্থা করি। আমি খুব বিপদের মধ্যে আছি বাবা। কাকা বাবু, আমি গ্রামে এসেই সব জানতে পেরেছি। তবে আমি যখন এসে পড়েছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সমস্যার সমাধান করে দেব। কিন্তু তুমি কি জন্য আইছো তা তো কইলে না। তাহলে কথাটা আপনাকে আমি সরাসরি বলি কাকা বাবু। বাবা তো মৃত্যু শয্যায় আছে। বাবার শেষ ইচ্ছা রাধিকে তার পুত্রবধূ হিসাবে নিতে চায় আর কি। আর আপনাদের বন্ধুত্বকে সে অমর করে রাখতে চায়, অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আমাদের আপত্তি থাকবে কে? মানে আমার তো মনে হচ্ছে ভগবান তোমারে অবতার করে পাঠাইছে। মা, মুড়ি দিয়ে লাড্ডু সাজাচ্ছ কার জন্যে? তোর বাবা মেহমান নিয়ে আইছে। কাকা বাবু, বাবার তো শরীরটা ভালো না, আমাকে কালকেই যেতে হবে। তবে বাবা বলেছিল আজকে একটা শুভ লগ্ন আছে, যদি আজকের লগ্নেই। আমার কোনো সমস্যা নাই বাবা, তুমি একটু বসো, আমি রাধিনার সঙ্গে আলাপ করে তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, একটু বসো। রাধি, তুই একটু বাইরে যা, তোর মার সঙ্গে আমার কথা আছে। রাধি, এটা নিয়ে যা। অনেক দূর হেঁটে এসেছি তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু জল হবে?
শহরটা তোমার কেমন লাগে? কথাবার্তা শুনে তো ভালোই মনে হইল। রাধির সাথে বিয়ে হলে কেমন হবে? রাধি তো কৃষ্ণরে মনে প্রাণে। এই খবরদার, খবরদার! ওই বেইমানের নাম আমার সামনে নিবা না। আমি যে কিনে বেঁচে আছি সে আমি জানি। আমি ভালো ভালো মেয়েটার বিয়ে দিতে পারলি আসি। আমার মনে হয় কি যে শেষ কথা দেওয়ার আগে রাধির মতামতটা নেওয়া উচিত। তুমি মেয়েরে বুঝাও, ওই চাউলের সাথে আমি মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ বাবা, আমরা তোমার প্রস্তাবে রাজি। কিন্তু কাকাবাবু, আবার কিন্তু কি ওর মধ্যে? কথাটা আপনাকে কিভাবে বলি? ও বাবা, সমস্যা কি? আমি তোমার বাবার মতো, বাবার কাছে কথা কইতে সমস্যা হয় নাকি? না, আসলে বলছিলাম যে আমি তো হঠাৎ করে চলে এসেছি, তো আমারও তো কিছু কেনাকাটা আছে। যদি কিছু টাকা ধার দিতেন তাহলে আমি মার্কেট থেকে কেনাকাটা করতাম। তো টাকাটা আমি যৌতুক হিসাবে চাচ্ছি না কাকাবাবু, এটা আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। আমি বাবা দরিদ্র মানুষ, খায়া না খায়া দাঁতে কামড় দিয়া রাধির জন্য কিছু টাকা ধরে রাখছি। আচ্ছা, কত হবে কাকাবাবু? এই 1010 টাকা হতে পারে। 1010? আচ্ছা ঠিক আছে, সেটাই আপনি নিয়ে আসেন। আমি আপনার কাছে 10,000 টাকা নেব, কিন্তু 20,000 টাকা ফেরত দেবো। না 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 না, ফেরত দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, টাকাটা আপনি নিয়ে আসেন, আমি মার্কেট থেকে ঘুরে আসি। তুমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাও। আর একটা কথা হয়েছে, তুমি বিয়ের শাড়িটা কিনো না। রাধির শখ, ওর মার বিয়ের শাড়ি পরেই ও বিয়ে বসবি। ও আচ্ছা, ভালো তো, ওর যা ইচ্ছা। কাকাবু, আমি কখনোই ওর ইচ্ছার বিরুদ্ধে যাব না, আপনি নিশ্চিন্তে থাকবেন। ভগবান তোমার মঙ্গল করুক। তুমি বসো, আমি টাকাটা নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আমি টাকাটা নিয়ে আসি। কিরে কৃষ্ণ, তুই এই জায়গায় দাঁড়ায় রয়েছিস আর আমি সারা গ্রাম তোরে খুঁজে খুঁজে মরতেছি। আচ্ছা আচ্ছা, এখন কত ঘটনা কি আসলেই সত্যি? মিথ্যে। তো মিথ্যে ঘটনা তুই একটা কথাও করলি না, কালকে প্রতিবাদ করবি না? যেখানে রাধি আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিচ্ছে, সেখানে প্রতিবাদ করে লাভ কি? মা খাবার নিয়ে বসে আছে, যা তুই বাড়ি যা। যা। অরুণ, বিশ্বাস কর ভাই, আমি নির্দোষ। সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ছোটবেলাতে আমরা তো দুইজন একসাথেই বড় হয়েছি, তাই না রে? আমার চেয়ে ভালো করে তোরে কে জানে? যে জানতো সেও তো অবিশ্বাস করলো। ছোটবেলায় যা করে আদর স্নেহে বড় হয়েছি, তারাও তো ঘেন্না করে মুখ ফেরাই নিল। উপরে ভগবান আছে আর নিচে আছি আমি। যে আগুনে আমি জ্বলতেছি সে আগুনে আমি তোরে জ্বলে পুড়ে মূর্তি দেব না। যা যা, তুই বাড়িতে যা। যা, আমি আসতেছি। মানে তুই আমার অভিশাপ দে, আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না মা।
কাহা লগ্ন তো প্রায় যায় যায়, পাত্র তো এখনো আসলো না। আর আসবে না। নরেন, ও তো একটা সিটার বাটপা। সে আমার ব্যবসার কথা বলে বাস দিয়েছে, বাস। আপনি কি করছেন কর্তা? আমি না আরো সরল বিশ্বাসে আমার সব জমাইনা টাকা ওর হাতে তুলে দিচ্ছি। বুঝলে নরেন? হ্যাঁ, এখন বুঝলে তো যে মানুষ আর অমানুষ যে একই রকম, সেটা এবার বুঝতে পারিস? হ্যাঁ, শোনো, তোমার মেয়ে যদি লগ্ন ভ্রষ্টা হয়, তোমারে কিন্তু আমি সমাজচ্যুত করব, এমনকি গ্রাম ছাড়া করব। করছে আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটা একটু চিন্তা ভাবনা করে দাও। বাবুর তো আর সয় সম্পত্তির অভাব নাই, তোমার মেয়ে সুখেই থাকবে নি। নারায়ণ কাকা মাইনে নাও, এতে কিন্তু তোমারই মঙ্গল। কথা তাহলে আপনি একটু দাঁড়ান, আমি বরুণের সাথে কথা কয়ে আসতেছি, একটু সলা পরামর্শ করবো আর কি। না, সমস্যা নাই, যাও। এই শোন, এদিকে এবার শোন, এই এখন নিত্যানন্দ রাত থেকে আমার মেয়ার বাঁচাতে একমাত্র তুই পারিস। কিভাবে? তুই ওরে লগ্নগ্রস্ত হওয়া থেকে রক্ষা কর, তুই আমার মেয়া গ্রহণ কর। আচ্ছা কাহা, তোমার মাথা কি ঠিক আছে কও তো? হ্যাঁ, একটু শান্ত হও। শোনো, তুমি এটা নিয়ে বেশি ভাইবো না, আমি দেখতেছি কি করা যায়। তুমি যাও, যায় নিত্যানন্দ বাবুরে একটু সামাল দাও। যদি না পারো তাহলে পারে নিত্যানন্দের কথায় রাজি হয়ে যাবা। কি করছিস তুই? আমি যা করছি তুমি তাই করো, বাকিটা আমি দেখতেছি। তুমি যাও, আমি আসতেছি। যাও যাও কাকা, যাও। তা নরেন, কি সলা পরামর্শ করলে? আগে আপনার প্রস্তাবে আমি রাজি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। তা নরেন, অবস্থা তোমার যাই হোক, তুমি তো আমার কাছে সম্মানের পাত্র হয়ে গেলা। তোমার তো প্রণাম একটু করতেই হয়। থাক, আপনার আর প্রণাম করতে হবে না। প্রণাম করার মানুষ এসে গেছে। শোনেন বাবু, মানুষ আর অমানুষ যে একই রকম দেখতে, তার প্রমাণ কিন্তু আপনি আবারও দিয়ে দিলেন। তোরে আমি দেখে নেব। দাঁড়ান, কনে যাচ্ছেন? নেমন্তন্ন খায়া যান। তোর শ্রাদ্ধ, তোর শ্রাদ্ধ। চল। ঠাকুর মশাই, আপনি দাঁড়ান, আপনি কনে যাচ্ছেন? এই বিয়ে আপনি পড়ায় যাবেন। এই এ বিয়ে পড়ালে কিন্তু তুমি নরকবাসী হবা, কয়ে দিলাম। কথা তাহলে আমি না হয় এ বিয়েটা পরে স্বর্গবাসী হই, একটু অনুমতি দেন। স্বর্গবাসী হবে, স্বর্গবাসী, স্বর্গবাসী। আচ্ছা কাকিমা, রাধিরে নিয়ে আইসো। ও রাধি, রাধিকা, ও মা দরজা খুলো। রাধি, দাও তো, খোলে না। ও রাধি, রাধিকার বাবা, এদিকে আসেন তো, দেখেন তো দরজা খুলে না। আসেন। খোলে না দরজা। রাধে, রাধে, ও রাধি, দরজা খোল মা।
রাধিকা, দাদি ও মা, দরজা খুলো। ভগবান, তুমি কি ভগবান, মানুষের জীবন নিয়ে